হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? গাইস অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। গাইস গাইস আমি যখন একটি আইডি রিঅ্যাকশন দিতে, এই ভিডিওটা আসলে কিসের জন্য সেটা আপনাদের বোঝাই। আসলে আপনাদের যে প্রিয় ইউটিউবার আছে, মানে কি যেন নামটা হয়েছিল আদ্র গেমিং। আর আমি তখন একটা আইডি রিঅ্যাকশন দিতেছিলাম, কিন্তু ওই সময় আদ্র গেমিং আমাকে এমন একটা বাজে মেসেজ দেয় গাইস, কিন্তু সাথে আরও কিছু খারাপ খারাপ কথা বলছিল, কিন্তু ওইগুলা পরে ও আর রিমুভ করে দিছে। আসলে ও রিমুভ করে নাই, আমি দেখাই নাই ওগুলো আর কি। কারণ আমি যদি দেখাইতাম তাহলে আপনারা হয়তো ওর চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিতেন। আচ্ছা গাইস, দেখেন আমি যে আইডিটা রিয়াকশন দিতেছিলাম, আপনারা প্রথমে আইডিটা দেখেন। এই যে এটা ছিল চাঁদপুর টপ 1 বা ইমন ভাইয়ের আইডি। দেখেন এই যে ওর ইউআইডি হচ্ছে 252882। গাইজ এখন আমি ওটা সার্চ দিতে চলে গেলাম। এখন দেখি আইডির নাম হচ্ছে চাঁদপুর টপ 1। গিলটা অনেক ভাই অস্থির একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো আমাদের ভাই। ওর আইডির লেভেল হচ্ছে 64 রে। অত উপরেও পারা নিচেও পারা, ওর ক্যারেক্টারটাই পারা। একটু মজা করলাম আর কি। রে বে এর কাছে 200টার আছে ভাই, কেমনে কি? তাহলে আমি আপনাদের বলি যে ও আমাকে কি মেসেজ দিয়েছিল। আপনারা এই দেখেন মেসেজটা, আপনারা দেখলে আসলে বিশ্বাস করবেন না। ফ্ল্যাশব্যাক গাইজ, আমি আসলে দেখা বিশ্বাসই করতে পারিনি ও যে এটা করছে। গাইজ আচ্ছা যাই হোক, সরাসরি আপনাদের ম্যাচে নিয়ে যাই। গাইজ এটাই হচ্ছে আমাদের ম্যাচের গেম প্লেটা। আর গাইজ ওরে কেন লেখা রাখছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। গাইজ প্লিজ, একটা ভিডিও বানাইতে হয় অনেক কষ্ট হয় গাইজ, একটু সাবস্ক্রাইব করে দেন। আর গাইজ যারা যারা আমার সাথে ফ্রেন্ড হতে চাও তারা কমেন্ট বক্সে ইউআইডিটা দিয়ে যাও। গাইজ দেখেন ওরা করা লেভেলে এই গেম প্লে দিতেছে, আর আমিও আমার স্নাইপার প্লেয়ারটাকে নিয়ে আসছিলাম। দেখেন গাইজ আমি স্কার ম্যাক্স করছি, বন্ধুটা কামাইটা। বললে বিশ্বাস করবেন, ওই যে এনিমিটা আইতাছে আমার টিমমেটের উপরে দিবে, আমি হেডশট বসাইয়া দিব। এই যে অনলি রেড শট গাইজ, দেখছেন? বলছিলাম গাইজ আমি হ্যাকার, কিন্তু গাইজ এর কি হয়েছে? বে গাইজ এর কি হয়েছে? এমন করতেছে কেন? আপনারা জানলে একটু বললেন। আর গাইজ গলাটা আজকে খুবই খারাপ, তো সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম আসলে সরি। আর গাইজ আমার আর বলার নাই গাইজ, ও কেমনে আবার এইটা বলতে পারলো? ও তো আমার অনেক বেস্ট আগের একটা ফ্রেন্ড ছিল, এবং ও আমার বেস্ট ফ্রেন্ডও ছিল গাইজ। গাইজ দেখেন ওই যে সামনে ও। আরে গাইজ বারবার খালি জুমে চাপ পড়ে যায়, বুঝলাম না কেন। অবশ্যই এটা জুম ছাড়া মারা যাবে না। গাইজ দেখেন এই ম্যাচে যদি ওদের মাইরে যদি আমি আমার রিভেঞ্জটা না নিছি, আমার নামও মিস্টার আর গেমার না। আর গাইজ বা থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আসবে। ওই যে আমাদের স্নাইপার প্লেয়ার মাইরে দিছে অনেক দূরের থেকে। এই রাউন্ডে আমি একটা কিল করছি গাইজ। আমি গানটা চেঞ্জ করে নিই, MP40 না M10টাই নেই। ভাই তুই এইদিকে আয়, ভাই ভাই তুই কাছে আয়, কাছে আয়, কাছে। হ্যাঁ রিভাইভ দিতেছি। বে রফিকের আবার কি হলো? ধর বাঁচাইতেও পারলো না। রফিক কি গ্লোয়াল কিনলো না? বুঝলাম না। গ্লোয়াল কিনলে তো আমাকে বলার কথা। এটা থাক, সমস্যা নেই। গাইজ দেখেন ম্যাচটা আমরা বুইয়া আনি কি না ওইটাও আপনারা দেখেন। আর গাইজ নেক্সট ভিডিওটা কি টপিকের হতে যাচ্ছে আমি আপনাদের বলছি। আপনারা যখন ইয়াতে যাবেন, মানে কি বলে ওইটার নামটাই আমার মনে আসতেছে না। হ্যাঁ, যখন আপনারা মোড সিলেক্ট করতে যান, মানে যেখানে BRCS ওইগুলা লেখা থাকে না, ওইখানে দেখেন একটা বিগ হেড নামের একটা মোড আছে, ওই মোডটা দিয়ে আমি একটা গেম প্লে করব, আপনারা দেখেন। আর গাইজ বাটন কাজ করতেছে না। গাইজ গলাটা আসলে খুব ব্যথা করতেছে, এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য ভিডিও। গাইজ দেখেন বলতেই আসছি যে চাপ পড়তেছে না, এমনি এমনি চাপ পড়ে যায়।
বে গাইজ একটা জিনিস আপনারা নোটিস করছেন, দেখেন এই যে আমি ওরিয়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু ইপি বাইরে গেছে, ওরিয়নটা যাওয়ার সাথে সাথে, মানে 2 সেকেন্ডের ভিতর। আর গাইজ যদি আপনারা আমার সঙ্গে খেলতে চান আমাকে বললেন, আমি টিম কোডও দিব। গাইজ এই রিভেঞ্জটা তো আমি নিব, আগে প্যাক করে রিভেঞ্জটা দিয়ে দিই। আর গাইজ এই ভিডিও লাইক এমনি হচ্ছে 50টা। গাইজ জানি খুবই ছোট, আর আপনারা এটা করতে পারবেন। গাইজ প্লিজ 50টা সাবস্ক্রাইবার ডান করে দেন। কি বলতেছি, 50টা লাইক এই ভিডিওর তাড়াতাড়ি করে দেন। আর আদ্র গেমিংয়ের সঙ্গে 1 vs 1 কাজ তোমরা দেখতে চাইলে কমেন্টে বলে যান 1 vs 1, আর আদ্র গেমিংকে মেনশন দিলে দিয়েন, না হলে কোনো দরকার নেই। গাইজ অনলি রেড নাম্বার লাগছে নাকি গাইজ? রিভাইভ দিতে পারবো এই সাইডে? না গাইজ 2 vs 1 দেখি পারি কিনা। ওরিয়ন দিয়ে হালকা পাতলা ড্যামেজ। শেষ ভাই 2টা মিললে মেরে দিচ্ছে আমারে। আচ্ছা থাক, সমস্যা নেই। এবার আমি MP5টা নিলাম। গাইজ আপনারা কি জানেন আদ্র গেমিং কেন আমার সঙ্গে এরকম করেছে? আমি আপনাদের বলি, আদ্র গেমিং এর সঙ্গে আমার একটা ঝগড়া হয়েছিল, কারণ আমরা এক বিকেলে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, সেখানে আদ্র গেমিং আমার অপোনেন্টে পড়ে গিয়েছিল। আর আমি ওদের কত, হ্যাঁ, আর আমি ওদের 35 রানে ব্যবধানে হারিয়েছিলাম। এই কারণেই হয়তো ওরা আমার সঙ্গে ঝগড়া হয়েছে বা এইরকম মেসেজ দিছে। গাইজ আমি জানি না কেন ও কিছুতে হারলে বা করতে না পারলে রেগে যায়। গাইজ বাদ যাক, ওইটা ভিডিওতে কন্টিনিউ করি। গাইজ বিয়ার র্যাঙ্কে ফ্রি ফায়ার নারুটোর সাথে কোলাপ করছে, ওই ভিডিওটা দেখতে চাইলে বললেন, আমি ওইটা নিয়েও ভিডিও আপলোড দিব। আমি নক হয়ে গেছি। ভাই রিভাইভ দে ভাই, শাকিল রিভাইভটা দিয়ে যা। শাকিল ও হিল করতেছে, তুই রিভাইভটা দিয়ে যা শাকিল। ধর তোর আগেই বলছিলাম। ইউএমপি দিয়ে মাইরে দিছে ভাই, ওর কাছে M10 3 লেভেলের আসছিল, আমি M4টা নিয়েছি। আর গাইজ আমি MP40টা কিন্তু এবার যখন ব্যাক আসছিল 2.0টা, না আসলে এটা অনেক আগেই ব্যাক আসছিল, মানে লাস্ট ইয়ারে। আর গাইজ আমি তো বলতেই ভুলে গেছিলাম, হ্যাপি নিউ ইয়ার। গাইজ দেখেন আমরা ম্যাচটা চালিয়ে যাচ্ছি, দেখি হারাতে পারি কিনা। ওদের কত তাহলে? ওদের 2, আমাদের 1। রাউন্ডটা যেমনি হোক জিততে হবে। গাইজ অন্যদিকে আজানও দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি ম্যাচটা শেষ করতে হবে। MP40 জাতা দিয়ে মারিয়ে দিলাম, ফিস্ট দিয়েও এখন মারিয়ে দিছি। ওটা কই, ওটা ইয়া। গাইজ এটা হচ্ছে ফাইনাল রাউন্ড। গাইজ দেখি জিততে পারি কিনা, দেখতে হবে জিততে পারি কিনা। গাইজ এখনই শেষ হয়ে যেতাম। জানি না কেন ক্রাফল্যান্ডে এরকম আনতেছে হঠাৎ। গ্লুয়াল ফালাইলেও গ্লুয়াল পড়বে না। গ্লুয়াল ফালা ওর পাশে। আমি গ্লুয়াল মারলাম, তুই রিভাইভ দিবে? আচ্ছা দে। ধারে থাক, ধারে ওই যে একটা সাইড দে বে। যাই হোক ম্যাচটা